নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ অনেকটা সকালে ঠাকুরঘর মুছে গেছিলাম, তারপরে স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে আসলাম। সামনেই আমাদের জন্মাষ্টমী। অনেকেই নিশ্চয়ই জন্মাষ্টমীর কেনাকাটি শুরু করে দিয়েছো, তবে আমি এখনো সেরকম ভাবে কিছু কেনাকাটি করে উঠতে পারিনি। তবে আমার পিতলের গোপাল আজ আমি জন্মাষ্টমীর আগের যে পরিষ্কারটা করার দরকার সেটাই করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, নিজেদের বার্থডের আগে নিজেরা যেরকম ভীষণ স্পেশাল কেয়ার পাই, আর সত্যি কথা বলতে স্পেশাল কেয়ার পাওয়ার আগে সেটাকে কিন্তু আমরা খুব পরিমাণে চাই, ঠিক তেমনই আমাদের গোপাল সোনাও বার্থডের আগে স্পেশাল কেয়ার তো চাই। যাই হোক, চলো আর কথা বাড়াবো না, প্রথমেই দিয়ে দিলাম গোপাল স্নানের জন্য, মানে বলতে পারো ঝা চকচকে বিগ্রহের জন্য প্রথমেই টক দই। দেখো, টক দই আমরা নিজেরাও ব্যবহার করি গ্লোয়িং স্কিনের জন্য, তাই গোপালের গ্লোয়িং স্কিনের জন্য প্রথমে দিলাম টক দই। প্রথমে টক দই হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একে একে আমার যেহেতু 3টে গোপাল, তাই 3টে গোপালকেই সম পরিমাণে দিয়ে ভালো করে ডলে নেব। সত্যি কথা বলতে আমাদের গোপাল কিন্তু খুব যে কালো হয়ে থাকে এমনটা নয়, কারণ সপ্তাহের একটা দিন তো আমি রাখি গোপাল ভালোভাবে স্নান করানোর জন্য, মানে শুধুমাত্র জল দিয়ে নয়, এইরকম টক দই বা গঙ্গা মাটি এইসব দিয়ে স্নান করানোর জন্য। আচ্ছা, যেটা বলছিলাম গঙ্গা মাটি, হ্যাঁ, এই টক দইয়ের সাথে সাথে যদি তোমরা গঙ্গা মাটি দিতে পারো তাহলে তো বিগ্রহ আর দেখতে হবে না। তবে আমার কাছে সেটা ছিল না বলে আমি অন্য একটা জিনিস অ্যাপ্লাই করেছি। আমাদের যেহেতু পিতলের রাধাকৃষ্ণ নেই, শুধু গোপালই রয়েছে, আর লক্ষ্মীনারায়ণও নেই, তাই আমি 3টে গোপালকেই পরিষ্কার করছি। আর তোমাদের যদি রাধাকৃষ্ণর বিগ্রহ থেকে থাকে তোমরা সেটাতেও কিন্তু এরকম ভাবেই অ্যাপ্লাই করতে পারো। আর এবারে বেশ কয়েকদিন আগে পরিষ্কার করতে বসলাম কেন জানো? এক তো তোমাদের দেখাবো যাতে তোমাদেরও সুবিধা হয়, আর 2 হচ্ছে এবারে আমি ভেবেছি গোপালের অঙ্গরাগ করাবো। 3টে গোপালেরই একসাথে অঙ্গরাগ করাবো, কিন্তু আমি চাইলেই তো শুধু হবে না, সে যদি না চায় তাহলে তো হওয়া খুবই মুশকিল। যাই হোক, দেখো টক দই দিয়ে মোটামুটি আমার স্নান করানো কমপ্লিট। এবার টক দই যতটুকু বাটিতে ছিল তার মধ্যে আরেকটু গঙ্গা জল দিয়ে ভালো করে গুলিয়ে গোপালকে দিয়ে দিলাম। এবার বেশ করে ডলে জল দিয়ে ধুয়ে নেব। টক দই মাখিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে না একটা ছিটছিট দাগ হয়ে যেতে পারে, তাই বেশ করে ডলে নিয়ে জল দিয়ে ধুয়ে দেবো। একটু বেশি পরিমাণে জল দিয়ে কিন্তু ডলে ডলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, 2বার টক দই দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে জল দিয়ে ধোয়ার পর গোপালের গায়ের গ্ল্যামার দেখেছো? এইবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন। একটু বেশি পরিমাণে বেসন নিতে হবে, তার মধ্যে নিতে হবে গোলাপ জল, সাথে আমি দিয়েছি গঙ্গা জল, তোমরা নর্মাল জলেও সেটাকে গোলাতে পারো। প্রথমবার কিন্তু বেসনটা একটু মোটা পরিমাণেই গোলাতে হবে যাতে বেশ করে ডলা যায়। দেখো, বেসন কিন্তু আমরা নিজেরাও ইউজ করি, তাও আবার গ্ল্যামার বাড়ানোর জন্য, তাই আজকের বেসন ইউজ হচ্ছে গোপালের গ্ল্যামার বাড়ানোর জন্য। বাজারে না অনেক রকমের পাউডার পাওয়া যায় গোপাল চকচকে করার জন্য, মানে পিতলের বিগ্রহ মাজার জন্য, কিন্তু আমার মতে সেগুলো ইউজ না করাই ভালো। এরকম ছোট্টখাটো ঘরোয়া জিনিস দিয়ে পরিষ্কার করলে না বিগ্রহ পরিষ্কার হয়, আর নিজের মন থেকেও খুব শান্তি পাওয়া যায়। দেখো, টক দই বেসন এগুলোতে তো চকচকে হবেই, তবে বেশিরভাগ কাজটা কিন্তু তোমার হাতের। তুমি যতক্ষণ ধৈর্য সহকারে কাজটা করবে, মানে যতক্ষণ ধৈর্য নিয়ে গোপালকে ঘষা মাজা করবে, যত বেশি করবে তত বেশি বিগ্রহ পরিষ্কার হবে। মানে ধরো আমরা যেরকম পার্লারে গেলে যে যত বেশি টাইম দেবে সে তত বেশি গ্ল্যামার নিয়ে বাইরে আসবে, ঠিক তেমন আজকে না এই কাজটা পুরোটাই আমি ঠাকুরঘরে বসেই করতে পারতাম, তবে ঠাকুরঘরে লাইটের একটু অভাব রয়েছে, মানে পুরো পরিষ্কার এরকম তোমরা ক্লিয়ার দেখতে পেতে না, তো তার জন্যই এই 3 জনকে বাইরে নিয়ে আসতে হলো। যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু বেসন দিয়ে পুরো মাসাজ কমপ্লিট। এইবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেওয়ার পালা। প্রভুর গায়ে জল পড়ার পর প্রভুর দিক থেকে যেন আমি আর চোখই সরাতে পারছি না। ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পারছি আমি জানি না, তবে আমি সামনের থেকে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লাগছে আমার গোপালকে। আচ্ছা, জল দিয়ে যখন স্নান করানো হবে তখন একটু ভালো করে ডলে নিতে হবে, কারণ চতুর্দিকে বেসন না হালকা হালকা কিন্তু লেগেই থাকে। এবার বেসন আর টক দই দেওয়ার ফলে গাটা একটু তেলতেলে হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম অল্প করে শ্যাম্পু দিয়ে স্নান করানোর পর না এই তেলতেলে ভাবটা একদম থাকবে না, পুরোটাই কেটে যাবে। আসলে এই জায়গাটায় আমি গঙ্গামাটি ইউজ করতাম যদি গঙ্গামাটি থাকতো, যেহেতু আমার কাছে গঙ্গামাটি ছিল না তাই এই জায়গায় আমাকে শ্যাম্পু ব্যবহার করতে হলো। আচ্ছা, আমি তো আমার গোপাল পরিষ্কার তোমাদের সাথে শেয়ার করলাম, তবে আমার এই ভিডিও দেখে তোমরা কারা কারা গোপাল পরিষ্কার করছো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, এবার জল দিয়ে ভালো করে গোপালকে স্নান করিয়ে দেবো আরও একবার, যাতে শ্যাম্পুটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আমার যে এই গোপাল স্নানের থালাটা, মানে এই থালাটাতেই আমি জগন্নাথকেও স্নান করাই আবার গোপালকেও করাই, তবে এটার কাতটা একটু কম উঁচু, তো তার জন্য বারবারই আমাকে
গোপাল সরিয়ে অন্য জায়গায় বসিয়ে আমাকে জলটা ফেলে নিতে হচ্ছে। আচ্ছা, এইবার আমি ইউজ করছি গোপী চন্দন। গোপী চন্দন লাগানোর পর গোপাল স্নানের পরে তোমরা জাস্ট লুকটা দেখবে, গোপালকে যে কি দারুণ লাগছে আর কি মিষ্টি লাগছে। মানে গোপী চন্দন দেওয়ার পর গোপালের মুখে হাসি আর ঠেকিয়ে রাখা যাচ্ছে। গোপী চন্দনটা কিন্তু চন্দন কাঠের মতোই হয়, তবে একটু বড় আর মোটা। এবার সেটাকে একটু তোমাদের গুঁড়ো করে নিতে হবে। একটা গোপী চন্দন অনেক দিন যাবে। বেশ কিছুক্ষণ গোপী চন্দন দিয়ে ডলে নিয়ে স্নান করিয়ে নিলাম। এইবার ফাইনাল স্নান করার পালা। এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, ফুল আর বেলপাতা। বেশ করিয়ে স্নান করিয়ে মুছিয়ে নিলাম। এইবার তোমরাই দেখে বলো যে আমার গোপালকে কেমন লাগছে। আসলে একটা কথা জানবে যে সংসারের সমস্ত কাজের মধ্যে ভগবানকে দেওয়ার সময়টুকুই কিন্তু তোমার জীবনের পথের পাথেয়। কারণ সংসারের কাজের মধ্যে দোষ, গুণ, ভুল, ত্রুটি সবকিছু নানা রকম ভাবে হাইলাইট হবে, তবে ভগবানকে দেওয়ার সময়ের মধ্যে ভুল ত্রুটি সব বাদ দিয়ে তোমার মনের ভক্তিটাই হাইলাইট হবে। আর মানব জীবনে আমাদের সংসার তো করতেই হবে, কারণ কলিযুগে আমরা ভগবানকে পাবো সংসারের মধ্যে দিয়ে। তাই সংসারের সমস্ত কাজের ফাঁকেও একটা সময় নির্ধারণ করো, যেই সময়টুকু শুধু তুমি আর তোমার প্রাণনাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় গোপাল রাধে রাধে লিখতে একদম ভুলো না। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমাদের করতে হবে সাবস্ক্রাইব, সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে তখনই আমি কোনো ভিডিও পোস্ট করব যার নোটিফিকেশান চটজলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। সো চলো, আজকের মতন টাটা।